চলো আজ মেলা ঘুরে আসি। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু মেলা। আমাদের মেদিনীপুরে মেলার যেন ছড়াছড়ি, চতুর্ধারে প্রচুর মেলা। মেলা গিয়েছিলাম রথের আগের দিন, উল্টো রথের আগের দিন। হ্যাঁ, তোমরা ভাবছো যে উল্টো রথের আগের দিনের ভিডিও এখন আপলোড করছো, এতদিন পর আমাদের বাসি ভিডিও দিচ্ছ। না না, আমি বাসি ভিডিও তোমাদের কখনো দিতে চাইনি। আমি সাথে সাথে ভিডিও যেদিন বানাই সেদিনই এডিট করে পরের দিন আপলোড করার খুব চেষ্টা করি বা করেছি এতদিন, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। কারণ আমি তোমাদের ডেলি ব্লগ রেগুলারই আপলোড করার চেষ্টা করছি বা করার চেষ্টা করে চলেছি। কিন্তু সমস্যাটা কি জানো তো, কেউ হয়তো বিশ্বাস করবে না, অনেকেই হয়তো বলে ফেলবে বা বলবেও আমাকে যে তোমারই কি যত সমস্যা হয়। হ্যাঁ, ঠিকই বলেছ, আমি যেন পৃথিবীর বুকে একটা সমস্যা হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি। কারণ আমার ভাগ্যেই যত সমস্যা এসে হাজির হয়। আমি কিন্তু চাই না, বিশ্বাস করো, কিন্তু কি করব, চলে আসলে তো আর আমি কিছু করতে পারি না, সেটা সমাধান করারই চেষ্টা করে থাকি। মেলার ভিডিওটা এতদিন পর আপলোড করার কারণ একটাই, ভেবেছিলাম করব না, ভিডিওটা বানিয়েছিলাম ঠিকই কিন্তু ভেবেছিলাম করব না। কারণ এতদিন আগেকার ভিডিও তোমাদের কেন দেব, এই কথাটা জানানোর জন্যই এই ভিডিওটা আপলোড করা। আমি যেখানে এখন বর্তমানে রয়েছি এখানে নেট কানেকশন খুব খারাপ, এতটাই খারাপ যে 4G 5G চলছেই না। আমি এই জন্য, তোমরা একটু যারা আমার ভিডিও দেখছো তারা একটু আমার লাইভে গিয়ে দেখো। আমি উল্টো রথের দিন ভিডিওতে লাইভ করেছিলাম, তোমাদের জন্য কোনো ভিডিও বানাইনি, লাইভ করেছিলাম। কেন করেছিলাম? এই কারণেই করেছিলাম যে আমি যদি ভিডিওটা বানিয়ে ফেলি সেটা আপলোড করতে অনেকটা সময় চলে যাবে, সেই কারণেই কিন্তু আমি লাইভে গিয়েছিলাম। তোমাদের ভালোবাসাও পেয়েছি অনেকখানি, আমি এতে অনেক খুশি। কিন্তু কি করব, এই ভিডিওটা আমি এতদিন পরে আপলোড করতে চাইতাম না, কিন্তু তোমাদের আমার সমস্যাটা জানতে হবে বা আমারও বলার অধিকার আছে তোমাদেরকে, তাই না বলো? সেই জন্যই আমি ভাবলাম যে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নিজের সমস্যাটা জানাই। আমার এখন খুব ইচ্ছে তোমাদের সাথে কানেক্ট থাকতে, বা আমার খুব দরকারও তোমাদের সাথে কানেক্ট থাকাটা, কিন্তু নেটের কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমার একটা লং ভিডিও আপলোডের জন্য 12 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তাহলে সেই ভিডিওটা তো একদিন দুদিন পরই আপলোড হবে, তাই না বলো? কি করব? তাহলে এই ভিডিওটা এতদিন পরে আপলোড কেন করেছিলাম, আপলোড তো করতে পারছি না, ডেলি ব্লগ আপলোড করছি, সেই কারণে ভাবলাম এই ভিডিওটা ডিলিট করে দেবো। কিন্তু এর মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই আমার নেটের সমস্যা কবে সমাধান হবে জানি না, কারণ আমি ওয়াইফাই নিতে পারবো না, সেই কন্ডিশন আমার নেই বা সেই টাকা পয়সাও আমার নেই। তো সেই কারণে আমি ওয়াইফাই নিতে পারছি না বলে আমার ফোনে যেরকম রিচার্জ করলে 4G 5G নেট পাওয়া যায়, এত জিবি একটা লিমিট থাকে তো নেট, আমি তার মধ্যেই কিন্তু কাজ করি। আমার 4G থেকে 5G নেটটা খুব ভালো চলতো, আমি এত কাজ করেছি, আমার কোনোদিনও কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন এই যে নেট ঘুরছে তো ঘুরছেই, একটা 15 সেকেন্ডের ভিডিও আপলোড করতে গেলেও আমার অনেকটা সময় লেগে যাচ্ছে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাচ্ছে। এটা কি শুধু নেটের সমস্যা নাকি আরও কোনো ফোনের সমস্যা আছে? যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি আমাকে জানাতে পারো তাহলে আমি খুব খুশি হব। আমাকে এই হেল্পটা তোমরা যদি করতে পারো আমি খুব হ্যাপি হব, তাহলে আমি সময় মতো তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারবো। আর আমি কথা দিচ্ছি, আমি রেগুলারই আমার নেটের সমস্যাটা মিটে গেলে আমি রেগুলারই তোমাদের সাথে লাইভে আসারও চেষ্টা করব। জানি না কতটা বোঝাতে পারলাম নিজের সমস্যাটা। যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর যারা বোঝার নয় তারা বুঝবে না। তো আমি জগন্নাথ দেবের মেলাতে এসেছিলাম, এখানে মেলাতে এসে ঘোরাঘুরি করে তারপরে এখানে ওনার প্রসাদ নিয়ে, জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে খেয়ে তারপরে এখন বাড়ি ফিরবো। তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে। তো আমি খেয়ে নিয়েছি প্রসাদটা, এখন প্রসাদটা খাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আমার নেটের সমস্যার জন্য আমারও খুব খারাপ লাগছে যে আমি রেগুলার কাজ করার চেষ্টাটা যে পরিমাণে করে চলেছি, কিন্তু তাতে আমি সাকসেস হচ্ছি না। যখন বাইরে বাজারে টাজারে এদিক ওদিক যাচ্ছি তখনই কিনা আমি ভিডিও আপলোড করতে পারছি, আদারওয়াইজ আমার খুব সমস্যা হচ্ছে, একটা ভিডিও আপলোড হতে অনেক সময় লেগে যাচ্ছে। প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো। বাই বাই।